এনসিপির কোন নেতার বিরুদ্ধে মানে কি অভিযোগ, এটা একটু আমাকে বলুন। অনেক অভিযোগ মানে ঢালা বলে তো বললে হবে না, আমরা তো এয়ারপোর্টে অস্ত্র সহ গেছেন, সেটা নিয়ে একটা সেটা দেখেছেন আপনারা, সেটা লাইসেন্স তার ছিল। তো সুতরাং মানে অসুবিধা থাকলে কি এয়ারপোর্টে অস্ত্র নিয়ে ঢোকার কোনো সুযোগ আছে না, সেটা তারপরে তো সেটা মানে সরে এসেছে। এখন আপনি দুর্নীতির কথা বলছেন, আবার বলছেন যে এয়ারপোর্টে অস্ত্র নিয়ে ঢুকেছে। এখন শুনেন, হ্যাঁ, দুর্নীতির অভিযোগটা বলেন, অভিযোগ তো আপনার বিরুদ্ধে দিতে পারে। আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ দিলে আপনার 100 কোটি টাকা আপনি আত্মসাৎ করেছেন, প্রমাণ করতে হবে। এক্স্যাক্টলি, সো দ্যাটস দ্য পয়েন্ট। সো আপনি অভিযোগ দিলেই হবে না, এরকম হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ বিএনপির হাজার খানিক নেতার নামে আছে, এবং প্রমাণিত যারা ঋণ খেলাপি তাদের নির্বাচন কমিশন বলল ভালো হয়ে যান, হ্যাঁ এবারের মতো ছেড়ে দিলাম, টাকাটা দিয়ে দিন। এই পরিস্থিতির মধ্যে তো এবারই আমরা দেখেছি। তারপরে হলো তারা কিন্তু এখন সংসদে স্ট্যান্ডিং এমপি, কিন্তু আপনারা তাদের কথা বলবেন না, কারণ আপনাদের মাথায় সবসময় বিরোধী দল এবং এনসিপি। বিরোধী দল আসলে ঠিক না, জামায়াতের কথা তো আপনারা আসলে যতটুকু বলেন ততটুকু বলেন, কিন্তু এনসিপি আসলে কেন রাজনীতি করছে, এনসিপির মতো একেবারে এই যে মধ্যবিত্ত পরিবার থেকে এসে কেন এই মানে ছেলেমেয়েরা কেন রাজনীতিতে আসলো, এটা নিয়ে আমাদের যে পুরনো রাজনৈতিক দল এবং পুরো রাজনৈতিক স্ফিয়ারে একটা অ্যালার্জি আছে। এই অ্যালার্জি থেকে আমাদের প্রথমে বের হয়ে আসতে হবে। আমাকে পয়েন্টটাকে মেক করে দেন। এর আগে কোনো রাজনৈতিক দল না, জমিদার শুনেন, আমি বলি এখন ঘটনা হচ্ছে যে আপনি দেখেন জমিদারি যারা আগে থেকে এই যে রাজনীতি করে, যারা হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানে একটা তো প্রজন্ম তৈরি হয়েছে, এবং তারও আগে 71-এ একটা প্রজন্ম তৈরি হয়েছে। আপনি দেখেন রাজনীতিটাকে তারা একটা বাপের তালুক, জমিদারের তালুক মনে করে, এবং রাজনীতিতে অন্য কেউ আসবেন। আপনি দেখেন তো, আপনি একটা মানুষের কথা বলেন তো যে আসলে এই তরুণরা রাজনীতিতে এসে এটাকে ওয়েলকাম করছে। আপনি দেখেন, আমি তো মানে সজল ভাইয়ের কথাই যদি ধরি, যে যারা আসলে এই মানে এনসিপির নেতাদের, এনসিপির লোকজনকে মোহাম্মদপুরের কিশোরগঞ্জের সাথে তুলনা করে, তাদের পারিবারিক শিক্ষা এবং রাজনৈতিক বোঝাপড়া নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং আমি সন্দেহ প্রকাশ করলাম। সেটা হচ্ছে যে এই ধরনের মানুষজন, এই ধরনের নেতারা যারা আসলে এই 5 আগস্ট পরবর্তী সময়ে তরুণদের রাজনীতিতে আসা নিয়ে এত ক্ষোভ, এত মনোকষ্ট, তাদের মনোবেদনা, এবং এই যে জায়গা ছেড়ে না দেওয়ার একটা প্রবৃত্তি, আপনি বলেন তো, মানে এই যে আপনিও বলছেন ঢালাওভাবে একটা অভিযোগ, আপনি বলেন একজনের বিরুদ্ধে অভিযোগ, আমরা আমাদের একদম প্রথম থেকে বলা হচ্ছে যে আমাদের যে কারোর বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ আপনারা নিয়ে আসতে পারেন, আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নিব, এবং আইনি বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এইভাবে করে কেন এই তরুণরা রাজনীতিতে আসছে, তাদের নানানভাবে ভেরিফাই করার ব্যাপারটা কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকে দেখছি। এখানে আসলে খুব মনোবেদনা তৈরি হয়েছে, কেন এই ছোট ছোট ছেলেমেয়ে, কেন আমরা এত বছর ধরে রাজনীতি করছি এবং আমাদের এত ত্যাগ, এবং এই 24-এ যারা আসলে রাস্তায় নেমেছে তাদের কোনো ত্যাগই নাই, তারা কিচ্ছু না, তারা কিভাবে করে রাজনীতি। আপনি দেখেন, না হলে কি কোনো রাজনীতিবিদ, এটা কি রাজনৈতিক শিষ্টাচার? আপনি বলেন, আপনি তো রাজনীতির ভাষা নিয়ে কথা বললেন, রাজনৈতিক শিষ্টাচার যে এনসিপির নেতাদের এই মোহাম্মদপুরে কিশোরগঞ্জের সাথে তুলনা করা, আপনি এটা কেমনে এন্ডোর্স করতেছেন? আপনারা তো প্রতিবাদ করা উচিত, আপনারা তো প্রতিবাদ করা উচিত। এই কথাটা তো কোনো, এটা তো শিষ্টাচারের মধ্যে পড়ে না, এটা তো কোনো রাজনৈতিক শিক্ষারই অভাব যে এই ধরনের কথা বলে।